প্রিয় বন্ধুরা, অবশেষে রাজ্যের সকল ছাত্রছাত্রীদের জন্য প্রথম একটি কলেজের তরফ থেকে মেরিট লিস্ট প্রকাশিত হলো। তোমরা কিভাবে কলেজের মেরিট লিস্ট দেখবে, অ্যাডমিশন নেবে, তার সম্পূর্ণটা প্র্যাকটিক্যালি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা এবছর 2026-এর আমার ভাই বোন রয়েছ, কলেজে নিজের মেরিট লিস্টে দেখে কলেজে ভর্তি হতে চাইছো, নিজের সিট ফাঁকা করতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটি। কাজেই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। কিভাবে দেখবে তোমার নাম কলেজে উঠেছে কিনা, মেরিট লিস্টে তোমার নাম আছে কিনা, এবং মেরিট লিস্টে থাকলে কিভাবে ভর্তি হবে তার সম্পূর্ণটা জানাবো। কাজে ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সাবস্ক্রাইব করতে পারবে এবং কলেজের সমস্ত তথ্য এখান থেকে তোমরা পেয়ে যাবে, সেটা পরীক্ষা হোক, সমস্ত কিছু। সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবার বলে রাখি, রাজ্যের সর্বপ্রথম মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হলো রাজ্যের একটি কলেজের তরফ থেকে। কলেজের নামের কি? মেদিনীপুর অটোনোমাস কলেজ। যারা মেদিনীপুর কলেজে পড়ছো না তারাও দেখে রাখো, যাতে তোমাদের কলেজ পছন্দের কলেজে যখন তোমাদের নাম আসবে তোমরা কিভাবে চেক করবে মেরিট লিস্টের নাম, একই সাথে তোমাদের পেমেন্ট প্রসিডিওর তোমরা কিভাবে কমপ্লিট করবে সমস্তটা বলবো। দেখো এখানে চলেই এসছে মেদিনীপুর কলেজ। এবার যে কলেজে মেরিট লিস্ট দেখতে চাও সেই কলেজের নাম সার্চ করলেই অটোমেটিক তোমরা কিন্তু সেই কলেজের মেরিট লিস্ট দেখে নিতে পারো। তো এখানে জাস্ট যাবো, মেদিনীপুর কলেজে ক্লিক করলাম। দেখো এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেবে। প্রথমে মেদিনীপুর অটোনোমাস কলেজের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, যে এখানে 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম দিয়েছে। কোনো কলেজে যদি 3 ইয়ার থাকে তো 3 ইয়ার, এবং কোর্সেসের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার এটাকে আমি ক্রস করে দিচ্ছি। এখানে যদি দেখো সমস্ত ডিটেলস দেওয়া আছে, যে কলেজের অ্যাডমিশন ডেট, নোটিস রিগার্ডিং ডাইরেক্ট অ্যাডমিশন, আনটেন্টেড, সমস্ত ডিটেলস দেওয়া আছে, ইউজি ফর্ম ফিল আপ থেকে সমস্ত কিছু। এখানে একটা বিষয় দেওয়া আছে, দিস ইজ ইনফর্ম দ্য অল কনসার্ন অ্যাপ্লিকেশন হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য ডাইরেক্ট অ্যাডমিশন অ্যাক্রস 10 স্পেসিফিক সাবজেক্ট, কমপ্লিট দ্য অ্যাডমিশন বিজ এক্সটেন্ড। তো এখানে বলে দিয়েছে অ্যাডমিশন এক্সটেন্ড করা হয়েছে, এবং এখানে ফাইনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন এটা দেওয়া আছে। ফাইনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশনে যদি ক্লিক করো, দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে ফার্স্ট মেরিট লিস্ট ফর অ্যাডমিশন, মানে অ্যাডমিশনের জন্য প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এবার অ্যাডমিশন যারা নেবে, দেখো এখানে 4th ইয়ার অনার্স বিসিএ বা তোমার হচ্ছে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন এর জন্য তোমার রয়েছে, এবং এখানে অনার্স ইন সিঙ্গেল মেজর সাবজেক্ট যেগুলো রয়েছে। বাংলা অনার্সের জন্য একটু দেখে নিই। বাংলা অনার্সে দেখো এখানে রয়েছে ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি, যারা জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রী আছে তাদের নাম এসছে, এসসি ক্যাটাগরির ছাত্রছাত্রী তাদের নাম এসছে, এসটি 6 জনের এসছে নাম, ওবিসি 6 জনের এসছে, ইডাব্লিউএস এর এসছে, পিডাব্লিউডি রয়েছে, আলাদা আলাদা লিস্ট প্রকাশিত হয়েছে। আমি যদি দেখি বাংলায় 60 জন যারা জেনারেলে রয়েছে তাদের নাম এখানে দেখুন দেখতে পাচ্ছি, যে 60 জন। বাংলায় কাট আপের কথা যদি বলি, এখান থেকে আমরা দেখছি যে কত কাট আপ গেছে। এখানে দেখতে পাচ্ছি তোমাদের নাম্বার। এখানে যদি দেখি, দেখো এখানে রয়েছে ফর্ম নাম্বার, মেরিট মার্কস। তো মেরিট মার্কস কিন্তু দেখতে পাচ্ছি 139, ঠিক আছে, 139 গেছে। এবং এখানে যদি নিচে দেখি, হ্যাঁ 122 মানে 139 মেরিট মার্কস গেছে। এখানে বোঝা যাচ্ছে না কাট আপ অ্যাকচুয়ালি কত গেছে। তো আমরা এখানে পুরো ডিটেলসটা দেখে নিচ্ছি। দেখে এখানে দেখো আনরিজার্ভ ক্যাটাগরিতে ধরো তোমার নাম যেটা রয়েছে, ধরো আমি তোমার নাম এখানে তুমি যদি সার্চ করতে চাও তো এখান থেকে তোমার নাম তুমি সার্চ করবে। ঠিক আছে, এখান থেকে তোমাকে চেক করতে হবে তোমার নাম আছে কিনা, 60 জনের মধ্যে তোমার নাম আছে কিনা যারা বাংলা অনার্সে ভর্তি হতে চাও। তো এখানে দেখে তোমার ধরো নাম এসছে, এখানে যদি নাম আসে মানে অ্যাডমিশন লিস্টে যদি নাম আসে ঠিক আছে, অ্যাডমিশন মেরিট লিস্টে নাম থাকলে তুমি কলেজে ভর্তি হতে পারবে। তারপরে তোমাকে লগ ইনে ক্লিক করতে হবে। তোমার নামের পাশে ধরো তোমার নাম, ধরো এইখানে নাম এসছে, ধরো এখানে তোমার নাম এসছে, ঠিক আছে।
এই যেমন এখানে রয়েছে রিম্পা পাল, রিম্পা পালের ধরো নাম এসছে, সে ভর্তি হতে চায়, এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করবে, লগ ইনে ক্লিক করে এখানে কি হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন যে নাম্বারটা ছিল কলেজে অ্যাপ্লিকেশনের সময়, অ্যাপ্লিকেশন নাম্বার এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করলেই কিন্তু তোমরা এখান থেকে সরাসরি পেমেন্ট করার অপশান পাবে এবং পেমেন্ট করে নিতে পারবে। শুধুমাত্র এটা বললাম, একই সাথে তোমরা যদি দেখো যে এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে, এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেখানে শুধুমাত্র বাংলা না, অনেক ধরনেরও ম্যাথামেটিক্স রয়েছে, নিউট্রিশন রয়েছে, ফিজিক্স রয়েছে, জুয়েলারির অনার্স রয়েছে। এরকমভাবে ধরো ম্যাথামেটিক্স আমি দেখতে চাই, 113 জনের নাম উঠেছে, 113 জন ও জেনারেলে উঠেছে। এরকমভাবে প্রত্যেকের নাম তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারছো। এবার এখান থেকে যদি নিজের নাম খুঁজতে যাই, এই যে 3 ডটে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করলে এখানে দেখতে পাবে ফাইন্ড অ্যান্ড এডিট, এইখানে ক্লিক করবে। এবার ফাইন্ডে ক্লিক করবে, ফাইন্ডে ক্লিক করে এখানে তোমার নাম সার্চ করবে। আমি ধরো এখানে সার্চ করলাম, ধরো সৌভিক, সৌভিক নামের আছে নাকি, দেখো সৌভিক, সৌভিক, সৌভিক সার্চ করলে সৌভিক সার্চ করছি, ধরো সৌভিক, সৌভিক সার্চ করলে সৌভিক নামে যে যে আছে হাইলাইট হয়ে যাবে। দেখো সৌভিক নামে সৌভিক যে আছে তার নাম হাইলাইট হয়ে গেল। এরকমভাবে তুমি কিন্তু এই পেজে কজন সৌভিক আছে সেটা কিন্তু দেখে নিতে পারো। 3 জন সৌভিক আছে এর মধ্যে, এই যে আরেকজন সৌভিক রয়েছে, আরও একজন সৌভিক রয়েছে, যে সৌভিক রয়েছে মাইতি। তো এরকমভাবে তুমি যতজন সৌভিক আছে বা তোমার নাম তুমি সার্চ করেও দেখে নিতে পারো যে এই পেজে তোমার নাম আছে কিনা। যদি থাকে এখানে গিয়ে লগ ইন অপশানে গিয়ে তোমার ধরো এই যে সৌভিক মাইতি তোমার নাম, তো লগ ইন অপশানে যাবে, লগ ইন অপশানে গিয়ে অ্যাপ্লিকেশান আইডি এবং তুমি ফর্ম ফিল আপ করেছিলে যখন অ্যাপ্লিকেশান আইডি পেয়েছো, পাসওয়ার্ড দিয়েছিলে, সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে এবং তোমার এই সাবজেক্টে এই কলেজের যে পেমেন্ট রয়েছে সেই দেখাবে, সেটাকে পেমেন্ট করে দেবে। সেটা অনলাইনে যে কোনো মাধ্যম দ্বারা করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিংবা তোমরা হচ্ছে ফোনপে কিংবা গুগল পে দিয়ে পেমেন্ট করে দিলে তোমার সিট সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে মেদিনীপুর কলেজ, এর কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হলো এবং অ্যাডমিশন লিস্টও প্রকাশিত হয়েছে। যারা মেরিট লিস্ট দেখোনি এখনই দেখে নাও, এবং যারা হয়তো ডব্লিউবি, সিএপি, ডব্লিউবি, ক্যাপ রেজিস্ট্রেশন করেছো তাদের জন্য কিন্তু মেরিট লিস্ট 9 তারিখ প্রকাশিত হবে এবং সেখানে তোমরা কিন্তু তোমাদের নাম দেখতে পারবে, অ্যাডমিশন নিতে পারবে। 9 তারিখ মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। আর এই যে অটোনোমাস কলেজ বা যারা মেদিনীপুর কলেজে আবেদন করেছো তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। বাদবাকি তুমি কোন কলেজে আবেদন করেছো না ডব্লিউবি ক্যাপে রেজিস্ট্রেশন করে আবেদন করেছো, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।